প্রতি বছরের ন্যায় এইবারও থানটু উরুস মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত থানটু শাহজাদা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, এই মহফিলে উপস্থিত উলামা ইকরামবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জ্ঞানী গুণীজন, আমার সামনে দেখা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, মিডিয়া ভাইরা, সত্যি আজকে এখানে আইয়া খুব ভালো লাগছে। আজ এখানে ওয়াদা করলাম যে এইবার থানটুর মহফিল আইয়া উপস্থিত হইতাম। বউয়ার দেখলাম কালকে রাত্রে হঠাৎ করিয়া মনে মানছে না, টিকিটও নাই, কোনো টিকিট পাইছি না, না বই স্টেশনে ব্যবস্থা করছি, রাত্রে 12টায় রওনা দিছি, সকালে পৌঁছেছি, আল্লাহ এনে পৌঁছাইছেন। আর এই পবিত্র মহফিল আমার দুই এক কথা হওয়ার লাগে নির্দেশ করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে ওই পবিত্র উলামা ইকরামবৃন্দ পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন, ইনশাআল্লাহ শোনার এবং আমল করার আল্লাহ তৌফিক দিতা। যখন আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আর ইসলাম শব্দর জরুরি শান্তি। আজকে যদি শান্তির দিকে দেখি আমরা আল্লাহ মানি, আল্লাহ নবী মানি, আল্লাহ নবী আল্লাহর নীতি আদর্শ মানতে আমরা বেশি প্রবলেম। আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষের এই ঠান্ডার দরবারে উপস্থিত হয়েছি, কিন্তু গিয়া এই লক্ষ লক্ষ মানুষের মাঝে কিছু পাইয়ে না চল বহুত দিন হয়ে গেছে, তার নিজের নাম মা বাবার লগে মাতুন না, এরকম মোবাইল এদিকে রয়ে উপস্থিত হয়েছেন। এর লাগে আমি ওটা কইতাম চাইয়ার যে জন্মদাতা যারা আমরা এই দুনিয়ার যারা জন্ম দিচ্ছেন, যদি এরার লগে আমরা মাতি না, আল্লাহ আল্লাহ নবীর নীতি আদর্শরে মানি না, তো ওই তো না ভাইয়াই। কারণ হইল গিয়া আমি 2002 প্রথমবার হজ করছিলাম, আর 2022 2 নম্বরবার হজ করছিলাম। প্রথমবার হজ যাবার বাদে দেখছি আল্লাহর বাইরে দেখছি আটে গাতে মাঠে যে বেয়া দিছি, বিশ্বর বিভিন্ন জায়গা থেকে আইয়া পবিত্র উলামা ইকরাম হলে বয়ান করছেন যে যার মা বাবারে কষ্ট দিবা এরার লাগে হজ ফরজা হজ এইটা না লাগে নিষেধ দেবা। এর লাগে আমি এদিকে যাইয়ের না, আমি একটাও কইতাম চাইয়ার যদি আমরা এই ভারতবর্ষ জমিনে বাঁচতে চাই, একমাত্র এদিকে শিক্ষা, আমরা বাচ্চান্তরে সুশিক্ষা শিক্ষিত বানাইতে লাগবো। আমরা সর্বপ্রথম হইল গিয়া শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল গিয়া এলপি স্কুল। আমরা যারা গ্রামের মুরব্বী হল আছি, আমরা মুরব্বী হলে এটার উপরে খেয়াল রাখতে লাগবো যে আমরা পার্শ্ববর্তী এলাকার যে এলপি স্কুল আছে এই স্কুলও ঠিকমতো শিক্ষক হল আইটানি, ঠিকমতো বাচ্চান্তরে শিক্ষা দিচ্ছানি। যদি এক স্কুলের যদি শিক্ষকে যদি মনে করেন এই গ্রামের যত বাচ্চাই না তো এগুলার জিন্দগি অন্ধকার করে নিতে পারবা, আর যদি মনে করেন জিন্দগি উজ্জ্বল কথা তাহলে পারবা। এর লাগে আমরা প্রত্যেকজনের 60-70 বছরের জীবনে এক ক্যাসেট তৈরি হয় যে মরার বাজে এই ক্যাসেট বাজে। আমি সবার কাছে অনুরোধ করবো যে লাগলে 3 বার টাকা 2 বার খাইতাম, ওই একবার বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত বানিয়ে যেতাম। আর আমরা ব্যাংকে 10 টাকা রাখিয়া একদিন 1 লক্ষ টাকার আশা করে রাখি, ব্যাংক না রাখি আমরা বাচ্চাদের পিছনে ভর্তি করতাম, একদিন 1 কোটি টাকার আমরা বাচ্চার সম্পদ হইবা। আর এখানে আইসি আইয়া 2 এক কথা হয়েছি, আল্লাহর হুকুমে আমি খুব খুশি হয়েছি। আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে হইয়া কিছু এখানে এই মহফিল পবিত্র মহফিল তার সালাম জানাইতাম। আর আমি আমার সতীর্থ এক বিধায়ক চুনাই বিধায়ক করিমুদ্দিন বলবুইয়া সাহেবে তাই ন আমার কাছে 50,000 টাকা দিয়া দিচ্ছেন এই মহফিল দিয়াটা পারলা গিয়া। আর ইনশাল্লাহ আমিও এইখানে মহফিল আইসি। এক সময় হয়েছিলাম এই মাদ্রাসাতে আমি কয়েকদিন আগে সাহায্য করছি 1 লক্ষ টাকা, হয়েছিলাম যে এই প্যান্ডেল উন্ডে সাহায্য করতাম, আমি আর 1 লক্ষ টাকা এখানে দিয়া যাই আর ইনশাল্লাহ। আর আমার লগে আমার এইবার কোন লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন কেম বাহারুল ইসলাম সাহেব আর আমার ফারুল ইসলাম সাবুল ভাই করিগঞ্জর 2 জন আছেন, তার লগে দোয়া করবা আমরা এক আর ন্যাক হইয়া যেটা এইবারে এই হাইলাকান্দি করিগঞ্জের যে সিটে উত্তর করতে পারি। ওগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।